সকল ফাউন্ডাররাই প্রস্তুত হন। সকল ফাউন্ডাররাই প্রস্তুত হন, প্রস্তুতি নিয়ে নেন। ভালো খবর আসবে, খুশির খবর আসবে, আনন্দের খবর আসবে। এতদিন যে সকল আপনারা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছেন, আপনাদের মনের ভিতরে যে চাওয়া, অনপ্যাসিভ কেন গ্লোবালি মার্কেটে প্রোডাক্ট নিয়ে আসতেছে না, অনপ্যাসিভ কেন নতুন রূপে আসতেছে না, অনপ্যাসিভ কেন এখনও ট্রাফিক দিচ্ছে না, অনপ্যাসিভ কেন এখনও পেন্ডিং উইথড্রগুলো দিচ্ছে না, অনপ্যাসিভ কেন এখনও ইনকাম দিচ্ছে না, আপনার মনের ভিতরে যে চাওয়াগুলো অনপ্যাসিভ অবশ্যই পূরণ করবে। অনপ্যাসিভ অবশ্যই আপনার স্বপ্নগুলোকে বাস্তবায়ন করবে। তো যারা ফাউন্ডার রয়েছেন, আপনারা প্রস্তুতি নিয়ে নিন, প্রস্তুত হন। 2025 সাল কিন্তু পড়ে গিয়েছে। 2025 সালে এর ভিতরে অনেক কিছু আপনারা দেখতে পাবেন, অনেক কিছু অনপ্যাসিভে ইনশাল্লাহ হয়ে যাবে। তো যারা ফাউন্ডার রয়েছেন, এখন চারিদিকে কিন্তু নীরবতা, অনপ্যাসিভে ওই ধরনের কোনো আপডেট নেই। চারিদিকে কি নীরবতা, অনপ্যাসিভের কোনো আপডেট নেই। তার ভিতরে কিন্তু নতুন একটা পপ আপ মেসেজ এসেছে অ্যাশ মুফারি স্যারের কাছ থেকে। তিনি 2025 সালের শুভেচ্ছা জানিয়েছেন প্রত্যেকটা ফাউন্ডারদেরকে। তিনি সকলের কি সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করেছেন। তিনি বলছেন, আপনারা এখানে একটু ধৈর্য এবং অপেক্ষা করুন, আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন অনপ্যাসিভ আপনার জন্য কি করেছে। তো আমাদের নতুন কানেক্ট, নতুন ইকোসিস্টেম পুরোপুরিভাবে রেডি হয়ে আমাদের মাঝে আসতে চলেছে। এটা আসবে যে কোনো সময়, যে কোনো মুহূর্তেই, কারণ অনপ্যাসিভ কোম্পানি এটাকে নিয়ে কাজ করছে। আপনাকে পেন্ডিং উইথড্র কীভাবে দেওয়া যায়, আপনাকে ট্রাফিক কিভাবে দেওয়া যায়, আবার প্যাকেজ অ্যাক্টিভেশন শুরু কিভাবে করা যায়, পেমেন্ট সিস্টেমটা লাইভ কিভাবে করা যায়, কেওয়াইসি ভেরিফিকেশন কিভাবে করা যায়, সকল প্রসেসগুলো নিয়ে অনপ্যাসিভের টেক টিম, যারা অনপ্যাসিভের ইঞ্জিনিয়াররা রয়েছে, তারা অক্লান্ত পরিশ্রম করছে। তো আপনি অনপ্যাসিভের ফাউন্ডার, আপনাকে আরেকটু ধৈর্য ধারণ করতে হবে। এখন থেকে আরও 1 বছর 2 বছরের কথা বলবো না, 3 বছরের কথা বলবো না, কয়েকটা দিন অপেক্ষা করুন, কয়েকটা দিন অপেক্ষা করুন। ইনশাল্লাহ সকল ফাউন্ডারের জন্য আনন্দের খবর আসবে। এখন অনেকেই আপনারা কমেন্ট করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অনপ্যাসিভ তো আপডেট কোম্পানি, অনপ্যাসিভ শুধু আপডেটই দেয়, কাজের কাজ কোনো কিছুই করে না। কোথায় ট্রাফিক, কোথায় ইনকাম, কোথায় উইথড্র, কোনো কিছুই তো করছে না। তো যারা ফাউন্ডার রয়েছেন, এটা আপনার ধারণা, এটা আপনার ধারণা যে অনপ্যাসিভ কিছুই করছে না, কারণ আপনি অনপ্যাসিভের ভিতরে তো ঢোকেন নাই, আপনি বুঝবেন কি করে। আপনি শুধু আপডেট রাখেন এবং ইউটিউবে যারা ভিডিও পাবলিশ করছে তাদের ভিডিওগুলো আপনারা শোনেন। তো অনপ্যাসিভ ভিতরে কাজ করছে। আমরা কি নিয়ে কাজ করছি? টেকনোলজি নিয়ে কাজ করছি। এটা আগে মাথায় চিন্তা করতে হবে। এটা কোনো ছোটো একটা কোম্পানি না, অনপ্যাসিভ অনেক বড় একটা কোম্পানি, যেটা কি পৃথিবী শাসন করবে। এই অনপ্যাসিভ কোম্পানি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, সারা পৃথিবীর মানুষ অনপ্যাসিভকে ব্যবহার করবে। তো অনপ্যাসিভকে কি ওইভাবেই এগোতে হবে। এটা কোনো 10 জন 20 জন 1 লাখ মানুষের প্ল্যাটফর্ম না। এখানে সারা পৃথিবীতে যত মানুষ রয়েছে যারা টেকনোলজি ব্যবহার করে, সকলের জন্যই অনপ্যাসিভ। তো অনপ্যাসিভটাকে ওইভাবেই তৈরি করতে হবে, অনপ্যাসিভটাকে ওইভাবেই বানাতে হবে। তো এক কথা কিন্তু আপনাদেরকে আমি বারবারই বলছি, সেই কথাটা হচ্ছে, আপনাদের অনেক কোম্পানির ইতিহাস সম্পর্কে ইতিমধ্যে বলেছি, অনেক কোম্পানির ইতিহাস সম্পর্কে আপনাদেরকে বলেছি। আপনারা বলেন, ভাই অন্য কোম্পানির ইতিহাস কেন বলেন? আরে ভাই, এখানে বলার কারণ আছে। ফেসবুক
10 বছর কাজ করার পর কি ট্রাফিক জেনারেট শুরু করেছে এবং আনলিমিটেড ইনকাম করা শুরু করেছে। ডে বাই ডে যত বছর সামনের দিকে এগিয়েছে, ইনকাম প্রথম বছরের ইনকাম থেকে ডবল হয়ে প্রত্যেকটা বছর ছাড়িয়ে গেছে। গুগল, তারও মিনিমাম একটা সময় লেগেছে, তারপর সে ট্রাফিক জেনারেট করেছে। ChatGPT, ওপেন এআই, এই কোম্পানির নাম শুনেছেন তো। 2022 সালে নভেম্বর মাসে কি সেটা গ্লোবালি মার্কেটে আসে। তার কোম্পানির যাত্রা শুরু হয়েছিল 2015 সালে। সে 22-এ এসে কি 23-এর দিকে সে লঞ্চ করেছে। তার মানে এখানে তাকেও 7-8টা বছর কি কঠোর পরিশ্রম করতে হয়েছে তার কোম্পানিটাকে দাঁড় করানোর জন্য। তো অনপ্যাসিভ তো সবে মাত্র 6 বছর, অনপ্যাসিভ তো তবে মাত্র 6 বছর এখানে মিলিয়ন মিলিয়ন কাস্টমারের একটা বেস তৈরি করে ফেলেছে। 14 লক্ষ ফাউন্ডারকে এক জায়গায় করেছে। অনপ্যাসিভ তার প্রোডাক্ট ডেভেলপমেন্টের কাজগুলো করেছে। অনপ্যাসিভ মার্কেটিং করে সারা পৃথিবীর মানুষকে ইতিমধ্যে অনপ্যাসিভ নামটাকে চিনিয়েছে। তো মানুষ কিন্তু উন্মুখ হয়ে আছে যে অনপ্যাসিভ আসতেছে, সফটওয়্যার নিয়ে আসতেছে। কি সফটওয়্যার নিয়ে আসতেছে? ও কানেক্টের মতো সফটওয়্যার নিয়ে আসতেছে, ও মেলের মতো সফটওয়্যার নিয়ে আসতেছে, ও নেটের মতো সফটওয়্যার নিয়ে আসতেছে। যারা টেকনোলজি ব্যবহার করে, যারা টেকনোলজি ব্যবহার দরকার, তারা ইতিমধ্যে জেনে গেছে। তারা অনপ্যাসিভকে ব্যবহার করার জন্য, অনপ্যাসিভের সফটওয়্যারগুলোকে ব্যবহার করার জন্য উন্মুখ হয়ে আছে। কিন্তু আপনি আমি অনপ্যাসিভের ফাউন্ডার, আমাদের অনপ্যাসিভটাকে আমরা এখনও বিশ্বাস করতে পারছি না। তো ভাই, আবার সেই পুরনো ইতিহাস আপনাদেরকে আমি টেনে শোনাই। সেটা হচ্ছে অনপ্যাসিভের ভিতরে একটা ঘূর্ণিঝড় হয়েছিল, সুনামি হয়েছিল, অনপ্যাসিভকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল। যেটা স্যার অস্বীকার করেনি, স্বীকার করেছেন ফাউন্ডারের মাঝে। তিনি স্বীকার করেছেন যে অনপ্যাসিভটাকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল। তো অনপ্যাসিভ লাস্ট 1 বছরে সেটাকেই মোকাবেলা করেছে। এখন পুরোপুরিভাবে অনপ্যাসিভের পুরো সিস্টেমটা যেটা বেহাত হতে চেয়েছিল সেটাকে স্যার কি আঁকড়ে ধরেছে, সেটাকে ছেড়ে যেতে দেয়নি। যদি ছেড়ে যেত, আঁকড়ে যদি ধরতে না পারতো, আজকে আপনার চিহ্ন থাকতো না। আপনি যে অনপ্যাসিভের একজন ফাউন্ডার, আপনার চিহ্ন থাকতো না। তো যারা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছেন, অনপ্যাসিভ আপনার জন্যই কাজ করছে। স্যার বলছে যে কোনো সময়, যে কোনো মুহূর্তেই আমাদের সিস্টেমটা প্রিপেয়ারভাবে কি রেডি হয়ে যাবে, এটা আসবে। তো ভাই, টেনশন করার কোনো দরকার নেই। 5 দিন, 10 দিন, 20 দিন একটু দেরি হচ্ছে, কিন্তু অনপ্যাসিভ তার সিস্টেমটাকে রেডি করার জন্যই কাজ করছে। এটা আপনাকে বুঝতে হবে, জানতে হবে। তো স্যার এই কথাটাও কিন্তু আপনাকে বলছে যে অনপ্যাসিভ আপনার জন্য কি বানিয়েছে, আপনি সেটা দেখলে পরে হতবাক হবেন, আপনি চমকে উঠবেন। তো আমাদের নতুন ইকোসিস্টেম, নতুন কানেক্ট, এগুলো মার্কেটে আসবে যে কোনো সময়ে, যে কোনো সময়ে, যে কোনো মুহূর্তে। বুঝতে পারছেন? যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। আজকেও এটা আসতে পারে, যুক্ত হতে পারে। আপনারা ইতিমধ্যে ইকোসিস্টেমের পরিবর্তন কিন্তু দেখতে পেরেছেন। স্যার আমাদেরকে একটা নির্দিষ্ট ফেজ দিয়েছিলেন যে আমরা আবার ইকোসিস্টেমে অ্যাকাউন্ট কি লগ ইন করতে পারবো, আমাদের ইকোসিস্টেমের ভিতরে সব সিস্টেমগুলো কি রেডি হবে। ইতিমধ্যে আমরা ইকোসিস্টেম কিন্তু প্রপার ওয়েতে ব্যবহার করতে পারছি। কিছুদিন আগে আপনারা দেখেছেন আপনার ইকোসিস্টেম অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছিলো, যে অ্যাকাউন্টে ঢোকা যাচ্ছিল না। তো এখানে ঢোকা না যাওয়ার কারণটা কি? এখানে অনপ্যাসিভের টেক টিম কাজ করতেছিল। অনেক ফাউন্ডার কিন্তু আপনারা টেনশনে পড়ে গিয়েছিলেন, অনেকেই টেনশন করতেছেন, ভাই আমি আমার অ্যাকাউন্টে ঢুকতে পারছি না। অনেকেই আমাকে কল করেছেন, মেসেজ করেছেন, ভাই কী হলো, আমার আইডিটা কি একবার টার্মিনেট হয়ে গেল নাকি, এরকম লেখা দেখাচ্ছে কেন? টেনশনে পড়ে গেছিলাম। তার মানে অনপ্যাসিভের প্রতি আপনার ভালোবাসা আছে, আপনি অনপ্যাসিভ ইকোসিস্টেমে প্রতিনিয়তই কি ভিজিট করতেছেন, ঢুকতেছেন। অনেক ফাউন্ডার আমাকে SMS কল দিয়েছিল, তা আমি তাদেরকে বলেছিলাম, ভাই আমাদের টেক টিম এটাকে কাজ করছে। তো যে কোনো সময়, যে কোনো মুহূর্তে নতুন ইকোসিস্টেম, নতুন কানেক্ট এগুলো আসবে। তারপর নেক্সট ফেজ আমাদের শুরু হয়ে যাবে। নেক্সট ফেজ আপনাদেরকে আমি বারবারই বলেছি, প্রত্যেকটা ভিডিওতেই বলছি, আপনি অনপ্যাসিভ থেকে ট্রাফিক পাওয়ার যোগ্যতা রাখেন, কারণ আপনি প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন।
আপনি অন প্যাসিভ থেকে পেন্ডিং উইথড্রগুলো পাওয়ার যোগ্যতা রাখেন, কারণ আপনি উইথড্র করেছেন। তো অন প্যাসিভ আপনাকে ট্রাফিক দিবে, অন প্যাসিভ আপনাকে উইথড্র টাকাগুলো, এক কথা পেন্ডিং উইথড্রগুলো দিবে, যেগুলোর আপনি যোগ্যতা রাখেন পাওয়ার। তো পুরোপুরিভাবে নতুন ভার্সনগুলো যখনই আসবে, সিস্টেমটা রেডি হলে আপনাদেরকেও সেগুলো দেওয়া শুরু হবে, আপনি পাবেন। তো যারা ফাউন্ডার রয়েছেন, আপনাদের কাছে 2 হাত জোর করে রিকোয়েস্ট করব, নির্দিষ্ট কোনো সময় দিয়ে অন প্যাসিভ কাজ করবে না, কারণ এটা টেকনোলজি। এটা কে অনেক কিছু পরিবর্তন করতে হয়, অনেক কিছু কাজ করতে হয়, যেটা আপনি আমি সহজেই বুঝতেছি। আমরা মুখের ভাষায় কিন্তু সেটা বলতে পারি, মুখ দিয়ে বলাটা কিন্তু সহজ, কিন্তু হাত দিয়ে করাটা কিন্তু কঠিন। হাত দিয়ে করাটা কিন্তু কি কঠিন। তা আমরা মুখ দিয়ে সবাই কিন্তু বলতেই পারি, কেন দিচ্ছে না, ভুয়া কোম্পানি, স্ক্যাম কোম্পানি। কিন্তু অন প্যাসিভ যে ভুয়া নয়, অন প্যাসিভ যে স্ক্যাম কোম্পানি নয়, এটার প্রমাণ ইতিমধ্যে অন প্যাসিভ দিয়েছে। অন প্যাসিভ ভুয়া স্ক্যাম হলে পরে 6 বছর সেটা মার্কেটে থাকতো না, কারণ বিলিয়ন বিলিয়ন ডলার ইতিমধ্যে অন প্যাসিভ কোম্পানির শ্রেয়াস মোফারে স্যার ইনকাম করে ফেলেছে। তার কত টাকারও দরকার, তার কত টাকার দরকার, যত টাকা ফাউন্ডারের কাছ থেকে পেয়েছে, তার 14 পুরুষ যদি এখন সে বসে খায়, তার ইনকামের অভাব হবে না। সে তো আমেরিকার মতো জায়গায় থাকে, সে তো দুবাইয়ের মতো জায়গায় থাকে, সে ওই টাকাগুলো দিয়ে তো অন্য বিজনেস করতেও পারত। তিনি কি, তার চিন্তা ভাবনাটাও অন্য। তিনি অন প্যাসিভকে প্রতিষ্ঠিত করবেন, তিনি 14 লক্ষ ফাউন্ডারের স্বপ্ন পূরণ করবেন, এই আশা দেখেন, এই স্বপ্ন দেখেন। এই জন্য তিনি অন প্যাসিভ থেকে এখনও সরে যায়নি, কারণ এখানে সফলতা নিশ্চিত। তার সেই কনফিডেন্স, সেই তার আত্মবিশ্বাসটা কি অন প্যাসিভের প্রতি রয়েছে, ফাউন্ডারের প্রতি রয়েছে। এজন্য অন প্যাসিভকে ছেড়ে তিনি যাননি, তিনি কাজ করেই যাচ্ছেন। আজকে হায়দ্রাবাদে অন প্যাসিভের অফিস রয়েছে, দুবাইয়ের বুর্জ খলিফাতে অন প্যাসিভের অফিস রয়েছে, সিঙ্গাপুরে অন প্যাসিভের অফিস রয়েছে, মিশরের কায়রোতে অন প্যাসিভের অফিস রয়েছে, আমেরিকাতে অফিস রয়েছে। তো অন প্যাসিভের যে একটা লিগ্যালিটি, অন প্যাসিভ যে রিয়েল, তার এই বৈশিষ্ট্যগুলোই ধারণ করে। অন প্যাসিভের লিগ্যাল একটা কি ওয়েবসাইট রয়েছে, যেখানে মিলিয়ন মিলিয়ন কাস্টমার, ইকোসিস্টেম বলুন, www.onpassive.com বলুন, এগুলোতে কি মিলিয়ন মিলিয়ন কাস্টমার ইতিমধ্যে ক্রিয়েট হয়ে গেছে। এগুলো কিন্তু চারটিখানি কথা না। আজকে ফেসবুক, যার 5,000 ফলোয়ার, সে মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে। আর অন প্যাসিভ এতগুলো অর্জন করে অন প্যাসিভ আপনাকে ছেড়ে চলে যাবে কেমনে আপনি ভাবেন? আপনাকে ছেড়ে চলে যাবে না। স্যার অন্য উচ্চতায় ইতিমধ্যে পৌঁছে গিয়েছে। যত দিন যাবে, ডে বাই ডে তিনি অনন্য উচ্চতায় পৌঁছে যাবেন। আপনাদেরকে আমি বলেছি না, ইলন মাস্ক, বিল গেটস, তারপর কি মার্ক জুকারবার্গ, তারা এখন বিশ্বের টপ লেভেলের ধনীদের তালিকা থাকে। তো আমার কোম্পানির শ্রেয়াস মোফারে স্যারের নামটাও সবার শীর্ষে ইনশাল্লাহ একদিন থাকবে, কারণ আমরা টেকনোলজি নিয়ে কাজ করছি, টেকনোলজির অল্টারনেটিভ সকল প্রোডাক্ট নিয়ে অন প্যাসিভ মার্কেটে কাজ করছে। তা আমার কথাগুলো কি বুঝতে পেরেছেন ভাই? তো এই বলে ভিডিওটি এখানে শেষ করছি। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আমার পাশে থাকুন। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে।